আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংখ্যা। তো আজকে আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের যে যে ম্যাট্রিক্সটি পড়ব সেটি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। তো যদি কোনো একটা বর্গাকার ম্যাট্রিক্স, বর্গাকার কথাটা আসবে কারণ বর্গাকার হতে হবে। তো যদি কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্স একে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো যদি এ স্কোয়ার সমান এ হয়। খেয়াল করো, একটি বর্গাকার ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো যদি এ স্কোয়ার সমান এ হয়। এ স্কোয়ার সমান এ হয়। এখন মনে করো একটা বর্গাকার ম্যাট্রিক্স 1 না 2 3 4 5 6 7 8 9। এখন এটা হবে কি না আমি জানি না, জাস্ট তোমাকে বোঝার জন্য মনে করো এটা তাহলে আমাকে টেস্ট করতে হবে কি এ স্কোয়ার সমান এ। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে এ স্কোয়ার সমান এ হলে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এটা এখান থেকে আমাকে কি বের করতে হবে, লেফট হ্যান্ড সাইডে কি এ স্কোয়ার আছে না, তাহলে এ স্কোয়ার বের করতে হবে, এ স্কোয়ার। তো এ স্কোয়ার আমরা পাই কখন, এ আর এ গুণ করলেই তো এ স্কোয়ার পাই, তাই না? এ আর এ গুণ করলে এ স্কোয়ার পাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, এ ইন্টু এ। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে ইন্টু আবার এ, ওটাই 1 2 3 4 5 6 7 8 9। এবার এই দুটাকে যদি আমরা গুণ করব, যোগ করব, এগুলো তো আমরা জানি। গুণ করার পর যদি পুনরায় এই রাশিটা ফেরত পাই 1 2 3 4 5 6 7 8 9, যদি পুরোটাই ফেরত পাই তাহলে আমরা বলতে পারলাম যে ভাইয়া এ স্কোয়ার সমান এই, আর এ স্কোয়ার সমান এ হলেই সমঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমি জাস্ট এটুকু মনে রাখবো যে কোনো একটা ম্যাট্রিক্স যদি হয় এবং ওই ম্যাট্রিক্সকে যদি এ স্কোয়ার সমান এ হয় তবে আমরা সেটাকে বলতে পারবো কি ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্স। তো দেখেন আমরা একটা উদাহরণ লিখেছি যে এ সমান 2 1 - 2 - 1। এবার আমার এটা যে সমঘাতী ম্যাট্রিক্স আমাকে প্রমাণ করতে বলে, একটু প্রশ্নে আসে, আমরা সামনে দেখবো যে দেখাও যে এটা সমঘাতী ম্যাট্রিক্স, দেখাও যে এ সমঘাতী ম্যাট্রিক্স। এখন সমঘাতী ম্যাট্রিক্স মানে কি, এ স্কোয়ার সমান এ হতে হবে। যদি এ স্কোয়ার সমান এ হয়ে যায় তাহলে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমার মূল কনসেপ্টটা হচ্ছে ভাইয়া কি, এ স্কোয়ার সমান এ। তাহলে এ স্কোয়ার বের করতে হবে, তাহলে এ স্কোয়ার সমান এ ইন্টু এ। এবার আমরা এ বসিয়ে দিয়েছি, এটা বসাবো আর এটা বসাবো। এখন গুণ তুমি তোমার মতো করে করতে পারবা, আমি যেটা শিখিয়েছি সেটাও করতে পারবা। আমি যেটা শিখিয়েছি আমি লাস্ট একবার শেখাবো, তারপর আমি আর ওই গুণগুলো স্কিপ করব। তো আমার কি বলেছিলাম ভাইয়া, এটা আগে বসাই দিবা, 2 1 - 2 - 1। এই যে প্রথম যে ম্যাট্রিক্স, এটা সামাজিক দূরত্ব বজায় রেখে বসাবো। এবার আমরা কি এই কলামটা আগে বসাবো, এই কলামটা চিন্তা করব। তো এই কলামে দুইটা উপাদান, একটা 2 একটা -2। তাহলে প্রথম কত, 2 2 2, তারপরে উপাদান কত, -2, এখানে -2 -2, আর সূত্রের প্লাস, এখানে প্লাস। তারপরে আবার এটা বসবে, আবার বসবে 2 1 -2 -1। এবার দ্বিতীয় কলামটা চিন্তা করবো, এখানে এ হচ্ছে 1, তাহলে যে ইন্টু 1 ইন্টু 1, তারপরে হচ্ছে -1 -1 আর এখানে প্লাস। আমরা এই ম্যাট্রিক্সের গুণে একবার আলোচনা করেছি, জাস্ট এই জায়গাতে আমরা শর্টকাট করে আরেকটুভাবে দেখাই দিলাম। এরপরে আমরা যত গুণ করব, মানে ধরে নিব যে আপনি ক্লাস ও ক্লাস দেখার পরে তো আমরা সামনে আগাই না। ও যদি গুণ পারি ভাই, তাহলে আমি আবার কেন ওই বারবার একই গুণ শুকাবো। তো এই জায়গায় ক্যালকুলেশন যদি করি, 2 2 4, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2। একইভাবে -2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2। তারপর 2 1 2, প্লাসে মাইনাসে মাইনাস, 1 1 1। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে 1। এবার আমরা যদি এটুকু ক্যালকুলেশন করি, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, -4 + 2 -2, -2 + 1 -1। এখন তুমি চিন্তা করো যে এই রাশিটা কিন্তু এ, এই রাশিটা কিন্তু এ। চিন্তা করো 2 1 - 2 - 1, 2 1 - 2 - 1। এখন আমরা যখন যেহেতু এ স্কোয়ার করলাম আর এ স্কোয়ার করার পর যে রেজাল্টটা পেলাম সেটা আবার এর সমান, সেহেতু বলতে পারবো এ একটা সমঘাতী ম্যাট্রিক্স। যেহেতু যে লাস্ট যে মূল কনসেপ্টটা আমরা লিখেছি, যেহেতু এ স্কোয়ার সমান এ, সেহেতু একে সমঘাতী ম্যাট্রিক্স বলে। এইরকম টাইপের আমরা আরও কিছু ম্যাট্রিক্স পড়বো। এখন হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী একটি ম্যাট্রিক্স একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো যদি এ স্কোয়ার সমান আই হয়। আই বলতে তো আমরা পড়েছি একক ম্যাট্রিক্স, I2 হতে পারে, I3 হতে পারে, I4 হতে পারে। তো কোনো সমঘাতী ম্যাট্রিক্সটা মনে রাখবো কি, এ স্কোয়ার সমান এ। জাস্ট একটা ম্যাট্রিক্স যদি হয় বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে, আর এ স্কোয়ার সমান যদি হয় তাহলে সমঘাতী ম্যাট্রিক্স। আবার অভেদঘাতী হচ্ছে কি, অভেদঘাতী
মানে এক হতে হবে, আই একক ম্যাট্রিক্স। তাহলে একটি ম্যাট্রিক্স একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো যদি এ স্কোয়ার সমান আই হয়। তাহলে মূল কনসেপ্টটা হচ্ছে এ স্কোয়ার সমান I2 হতে পারে, I3 হতে পারে, এটা তো আমরা জানি। তাহলে আমাকে কি করতে হবে ভাইয়া, প্রথমে এ স্কোয়ার করতে হবে। তাহলে দেখো যে এ দেওয়া আছে, কারণ এখান থেকে আমরা কি এ স্কোয়ার করবো আগে। তাহলে এ স্কোয়ার করলাম, এ ইন্টু এ, আমরা এ মানটা বসাইলাম, এটা বসাইলাম, জাস্ট গুণ করব। গুণ করার পর যে রেজাল্টটা পেলাম যোগ বিয়োগ করার পর এইটা। তো এখন দেখতে পাচ্ছি আমরা যেটা একটু আগে পড়লাম এ স্কোয়ার সমান যদি এ হয় তাহলে সমঘাতী ম্যাট্রিক্স। এখন দেখো তো এটা কি এ, এটা কি এ তো ছিল 1 1 0 -1, এটা তো আলাদা, তাহলে এটা সমঘাতী ম্যাট্রিক্স না, সেটা ক্লিয়ার। এটা আমরা দেখতে পাচ্ছি একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কাকে বলে, প্রধান কর্ণের উপাদানগুলো হচ্ছে এক সমান, মানে এক হতে হবে আর বাকিগুলো 0 হতে হবে। তাহলে দেখো এই যে প্রধান কর্ণ এক, তাহলে এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। আর এটাকে আমরা I2 বলে দাবি করতে পারবো, কারণ 2/2, এখানে সারির সংখ্যা 2, কলামের সংখ্যা 2। যদি 3টা সারি 3টা কলাম হতো তাহলে I3 হতো, 4টা সারি 4টা কলাম I4, যেহেতু এই 2টা তাহলে I2। যেহেতু এ স্কোয়ার সমান আই, মানে I এর আন্ডারে তো আছে, I2 I3 I4 যাই হোক I তো, সেহেতু এটা আমরা অভেদঘাতী, এ হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। এর পরবর্তী যান শূন্যঘাতী ম্যাট্রিক্স। মানে কি ভাইয়া, শূন্য আসবে, শূন্য ম্যাট্রিক্স আসবে। শূন্য ম্যাট্রিক্স মানে কি, সকল উপাদানই শূন্য, এগুলো তো আমরা পড়েছি। যে একটি ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার সমান কি হয়, 0 হয়। এ স্কোয়ার সমান 0 হয়। যেমন এ একটা ম্যাট্রিক্স, তাহলে আমাকে এ স্কোয়ার আগে করতে হবে। তাহলে এ স্কোয়ার করলাম, এ ইন্টু এ, এবার এটাকে বসাইলাম 2 বার। তারপরে কি আমাদের হচ্ছে এইটাকে সামাজিক দূরত্ব বোঝাইতে হবে। এই জায়গাতে আমি একটু মানে তোমাদের নিয়মে করেছি, 6 6 36 মাইনাস 6 লং 54, মানে জাস্ট তুমি যেটুকু যেভাবে জানো যে গুণ করবা, আর না পারলে তো আমার সহজটা তুমি করবা, যেটা তোমার কাছে মনে হয়। যে এইটুকু ক্যালকুলেশন করে 0 ম্যাট্রিক্স পাচ্ছি, আর পুরো 0 ম্যাট্রিক্স মানেই তো 0। তাহলে যেহেতু এ স্কোয়ার সমান 0 পাচ্ছি, সেহেতু একে আমরা বলতে পারবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখানে পড়লাম 3টা। এটা সমঘাতী, সমঘাতী মানে কি এ স্কোয়ার সমান এ, অভেদঘাতী এ স্কোয়ার সমান আই, শূন্যঘাতী এ স্কোয়ার সমান 0। এরপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এগুলো তোমরা জানো যে কোনো ম্যাট্রিক্সের যদি আমরা সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কি, সারিকে কলাম এবং কলামকে সারিতে কনভার্ট করা। মনে করো একটা ছক যদি আমরা তৈরি করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা মনে করো একটা ছক। তো এখানে সারি 3টা, এগুলোকে সারি বলা হয়, এগুলোকে কলাম। এবার সারিকে আমি যদি কলাম চিন্তা করি, তাহলে ওই এবিসি সারিতে ছিল না, এবার ওই এবিসিকে আমরা কি করব, কলামে নিয়ে আসবো। এই ডিএফ সারিতে ছিল, ওই ডিএফকে কলামে নিয়ে আসলাম। এই জিএইচআই সারিতে ছিল, এই জিএইচআইকে কলামে নিয়ে আসলাম। যে একটা ছক পাইলাম সেটা হচ্ছে ট্রান্সপোজ ছক। বিষয়টা এরকম, মানে এরকম টাইপের আমি জাস্ট বুঝালাম। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কি, কোনো ম্যাট্রিক্সের আমরা যদি সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করি তাহলে যে ম্যাট্রিক্স পাই তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ইয়াকে 2 ভাবে প্রকাশ করা হয়, 3 ভাবে। ইয়াকে এ ট্রান্সপোজ এ, এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি, তাহলে আমরা বুঝে নিব যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর এটি মানে কি, সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করা, মানে এই যে ম্যাট্রিক্স থাকবে ও সারিকে কলাম, কলামকে সারিতে। এটাকে আবার এ ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, আবার এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা ড্যাশ বলি। এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই জিনিসগুলো তোমাদের ধারণা রাখতে হবে। তো একটা ম্যাট্রিক্স মনে করো এ দেওয়া আছে, এখন যদি তোমাকে বলে এ টি নির্ণয় করো, তার মানে তুমি বুঝে নিবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অথবা এ টি বলে তাও ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এ ড্যাশ বললেও তাও ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এ দেওয়া আছে, দেখো এ 1 2 3 4। এবার এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এ টি নির্ণয় করতে চাই, তাহলে কি এই সারিটাকে কলামে করব। তাহলে এই 1 2 সারি আছে না ভাইয়া, তো এইটাকে জাস্ট ঘুরাই দেবো। তাহলে 1 আর এই যে 2, সারিকে কলাম করে দিলাম, এই সারিকে কলাম করে দিবা। তুমি জাস্ট সারিকে কলাম করে দিবা, অটোমেটিক কলাম সারিতে হয়ে যাবে। এখানে কি বলেছে, সারিকে কলাম এবং কলামকে সারি। তুমি সারিকে কলামে করবা, দেখবে যে কলাম সারিতে হয়ে যাবে। তো এই যে এটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটা বুঝছি। এবার প্রতিসাম্য ম্যাট্রিক্স। একটি বর্গাকার ম্যাট্রিক্স এ কে প্রতিসাম্য ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ সমান এ হয়। আমরা যে 3টা টাইপের এর আগে পড়লাম, একটা হচ্ছে সমঘাতী এ স্কোয়ার সমান এ, অভেদঘাতী এ স্কোয়ার সমান আই, শূন্যঘাতী মানে কি এ স্কোয়ার সমান 0। তাহলে ঘাতী যদি থাকেও তাহলে ওরকমভাবে স্কোয়ার আকারে থাকবে। আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো এ টি। আর প্রতিসাম্য ম্যাট্রিক্স হচ্ছে কি এ ট্রান্সপোজ টি। সমঘাতীতে যেমন এ স্কোয়ার সমান এ,
এবার এখানে এ ট্রান্সপোজ এ, মানে এ একটা ম্যাট্রিক্স থাকবে, ও ম্যাট্রিক্সকে আমরা সারিতে কলামকে সারিতে রূপান্তর করার পর নতুন একটা ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সটা যদি আবার পুনরায় এ ফিরে আসে তাহলে বলতে পারবো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে প্রতিসাম্য ম্যাট্রিক্স। তো যেমন দেখো এ দেওয়া আছে, তাহলে আমার কাজ হচ্ছে কি, মূল কনসেপ্টটা হচ্ছে এ ট্রান্সপোজ বের করা, তাহলে এ টি বের করা। এবার 165 সারিতে ছিল, এটা হয়ে যাবে কলামে, তাহলে 165 এই সারি তখন কি হয়ে যাবে ভাইয়া, কলামে যখন হয়ে যাবে তখন 165, এই 624 কলাম হয়ে যাবে 624, 543 এরা হাঁটছে, এটা তখন উঠে যাবে 543। তো দেখো আমি যখন সারিতে কলামে করলাম তখন এটা আবার পুনরায় এতে ফেরত আসছে কিনা, 165 165 624 624 543 543, যেহেতু পুনরায় আসছে সেহেতু আমরা এটাকে এ বলতে পারবো। তাহলে যেহেতু এ ট্রান্সপোজ সমান এ, সেহেতু এ হচ্ছে একটা প্রতিসাম্য ম্যাট্রিক্স। এবার বি প্রতিসাম্য ম্যাট্রিক্স, বি প্রতিসাম্য ম্যাট্রিক্স। তো দেখো একটা বর্গাকার ম্যাট্রিক্স একে বি প্রতিসাম্য ম্যাট্রিক্স বলতে পারবো যদি এ ট্রান্সপোজ, মানে এ ট্রান্সপোজ করে মাইনাসে হয়। প্রতিসাম্য ম্যাট্রিক্স হচ্ছে কি ভাইয়া, এ কে ট্রান্সপোজ করবো, এ পাবো, প্রতিসাম্য হবে। এবার প্রতিসাম্য মানে কি, উল্টো, বি প্রতি মানে কি প্রতিসাম্যের উল্টো, তাহলে এ ট্রান্সপোজ করবো কিন্তু মাইনাসে পাবো, মাইনাস এ পাবো। দেখো এ দেওয়া আছে, এবার আমরা এ ট্রান্সপোজ করবো, তাহলে এ 032 হাঁটছিল, এখন এরা মানে নিচের দিকে আসবে, তাহলে 032, এ -301 নিচের দিকে আসবে, -210 নিচের দিকে আসবে। আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা মিলেনি, 0 0 কিন্তু 3 এখানে -3, এই এখান থেকে আমরা মাইনাস একটা কমন নিব। যদি মাইনাস কমন নিলে +0 -0 তো একই জিনিস, তাই না? এখানে আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না, -0 থাকলো, এই -3 তখন হয়ে যাবে কি ভাইয়া +3, -2 +2 3 -3 0 তো 0, -1 তখন হয়ে যাবে +1, এই 2 তখন +2, মাইনাস নিলে মানে কি চিহ্নের পরিবর্তন, তাহলে -2 1 -1 আর 0 তো 0ই। এবার দেখো এই যে মাইনাস থাকলো, আর এইটার ফিগার আর এর ফিগার মিলে গেছে, 032 -301 -2 -1 0, যেহেতু এবার আমরা বলতে পারবো যেহেতু এ ট্রান্সপোজ মাইনাসে, সেহেতু এ হচ্ছে একটু বিপ্রতিসাম্য ম্যাট্রিক্স। অনুবন্ধী আমরা জটিল সংখ্যাতে পড়েছিলাম, জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, যদি জেড একটা জটিল সংখ্যা হয় তাহলে অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, এরকম টাইপের পড়েছিলাম, তাই না? এখন দেখো কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে ও এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা এ বার দ্বারা সূচিত করব, অর্থাৎ এর মাথার উপর একটা দাগ হবে, এটাকে আমরা বার বলবো, এ বার দ্বারা সূচিত হয়। যেমন তাহলে দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে কি, কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা এ বার দ্বারা সূচিত করতে পারবো। তাহলে বি একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে বি বার দ্বারা তাহলে বি দ্বারা বোঝাচ্ছে ম্যাট্রিক্স, আর বি বার দ্বারা অনুবন্ধী ম্যাট্রিক্স তবে অনুবন্ধী ম্যাট্রিক্স। তো দেখো যে কোনো একটি ম্যাট্রিক্স এ হলে এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে এ বার দ্বারা সূচিত করা হয়। যেমন তাহলে দেখো এ সমান যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ভাইয়া 1 + 2i 2 + i 3 - i i। এবার এর যখন তুমি চিন্তা করো, ধরো জেড একটা জটিল সংখ্যা ছিল x + iy, তো জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা ছিল কি জেড বার, তো জেড বার সমান হতো x - iy। এই i এর সামনে চিহ্নটা পরিবর্তন হতো, i এর সামনের চিহ্নটা কি পরিবর্তন হতো, বাস্তব সংখ্যার পরিবর্তন হতো না, i এর সামনেকার চিহ্নটা কি হতো পরিবর্তন হতো, তাই না? তাহলে খেয়াল করো এবার এখানে যদি আমাকে বলা হয় মড না এ বার, মানে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স কি, তাহলে আই এর সামনে চিহ্নের পরিবর্তন করে দেবো জাস্ট। তাহলে এখানে আই এর সামনে প্লাস আছে, তাহলে হয়ে যাবে কি 1 - 2i, এখানে আই এর সামনে আছে প্লাস, তাহলে হবে কত 2 - i, এখানে আই এর সামনে মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে 3 + i, আই এর সামনে কিছু না থাকলে প্লাস আছে, হয়ে যাবে কি ভাইয়া -i। আমি কি বুঝাতে পেরেছি? জাস্ট আই এর সামনে চিহ্ন পরিবর্তন করে দেবেন, তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে গেলেন। এবার এখানে মনে করেন 2 আছে, এবার বলেন তো এখানে কোনো আই আছে, তাহলে এখানে কি চিহ্নের পরিবর্তন করবেন, ও 2 থেকে যাবে, এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু ভাই যদি 2i হতো তাহলে -2i হতো পরবর্তী লাইনে। আশা করি এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা বুঝে গেছি। তো যে অতএব এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স, এই যে প্লাস এখানে হয়ে গেল কি মাইনাস, এই যে প্লাস এখানে হয়ে গেল মাইনাস, এখানে মাইনাস আছে তাই হলো প্লাস, এখানে প্লাস আছে তাই হইলো কি মাইনাস। ক্লিয়ার? এবার ইম্পর্টেন্ট টপিকস যে আমরা পড়বো হারমিশিয়ান ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে।
হারমিশিয়ান প্রত্যেকটা ম্যাট্রিক্স আপনারা প্রত্যেকটা নোটস করবেন খাতায়, এগুলো কিন্তু কাজে লাগবে। আমি কিন্তু যখন ম্যাথ করাবো তখন কিন্তু বলে দেবো যে ওই যে তোমরা আগে যে নোটস করেছো ওখান থেকে দেখে নেবা। তো হারমিশিয়ান ম্যাট্রিক্স, একটি বর্গাকার ম্যাট্রিক্স একে হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতে পারবো যদি এ এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স, আবার এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার পর তাকে ট্রান্সপোজ করো সমান এ হয়। তার মানে মানে বিষয়টা এরকম হচ্ছে, একে আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতে পারবো যদি প্রথম হচ্ছে কাজ একে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা, এরপর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার পর তুমি যে রেজাল্টটা পাবা ওকে ট্রান্সপোজ করা, এরপর যে রেজাল্টটা পাবো সেটা যদি এ হয়ে যায় তাহলে সেটা আমরা বলতে পারবো হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে চিন্তা করো, আমরা একটা উদাহরণ দিলে ক্লিয়ার ভাবে বুঝবো। তাহলে এখানে দুইটা কাজ, আগে এ দেওয়া থাকবে, তাহলে যে দেওয়া আছে এ আমরা এটা উঠাবো। তারপরে আগে কাজ হচ্ছে কি ভাইয়া, এ অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে কাজে লাগবে, আমি আবারও বলছি। তাহলে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবো, মানে আমাদের প্রশ্নে বলবে যে দেখাও যে এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, তখন কিন্তু হারমিশিয়ান ম্যাট্রিক্স কি, যে প্রত্যেকটা ম্যাট্রিক্স পড়াচ্ছে এগুলো কিন্তু কাজে লাগবে, এই জন্য তোমরা অবশ্যই নোট করবা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভাই, এটার দিকে খেয়াল করো, এ বার টি, তাহলে আমরা কি আগে এ বার বের করবো। তাহলে এ বার, আমি এখান থেকে বুঝে দিচ্ছি, এ বার মানে কি ভাইয়া, আয়ের সামনের চিহ্নের পরিবর্তন হবে। তো এখানে তো কোনো আয়ের বংশ নেই, তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, সেখানে থাকে যাবে কত, 2। এই যে আই আছে না আই, তাহলে এটা প্লাস হয়ে যাবে কি ভাইয়া, -3 - i। এক কথায় আয়ের সামনের চিহ্নের পরিবর্তন হবে। এই যে 3 - i এটা হয়ে যাবে কি 3 + i। আর এই যে 5 ছিল এখানে 5 থেকে গেল, এখানে তো কোনো আয়ের বংশ নেই, এটা এ বার পেয়েছি। এবার এ কে ট্রান্সপোজ করবো, এ বারকে ট্রান্সপোজ করবো, কারণ আমাদের শর্ত হচ্ছে এটা। অতএব এ বার ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করা, তাই না? এবার এটাকে এই যেটা সারি না, এই সারিকে আমরা কি কলামে রূপান্তর করবো। তাহলে আগে 2, আর এটা সারিতে ছিল, এবার নিচে হয়ে যাবে কলামে 3 - i, তারপরে এটা সারি 3 + i আর 5। এখন এটা কি এ আসছে, দেখো এ এ এ চলে আসছে, দেখেন ভাই 2 3 + i 2 3 + i 3 - i 5 3i - 5, তাহলে আমরা এ, তাহলে আমরা যেহেতু বলতে পারছি যে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আমরা এ পেয়েছি, সেহেতু এটা হচ্ছে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্স অবশ্যই তোমাকে ধারণা রাখতে হবে, আমরা যখন ম্যাথ করব এগুলো কিন্তু কাজে লাগবে। আমি আবারও বারবার বলছি তোমাদের, এগুলো প্রত্যেকটা ধারণা রাখা লাগবে। এই যে যেহেতু এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা পুনরায় এ ফেরত পাই, সেহেতু এ হারমিশিয়ান ম্যাট্রিক্স। এবার স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স এগুলো ইম্পর্টেন্ট। তো একটি বর্গাকার ম্যাট্রিক্স একে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি ও যে এ ম্যাট্রিক্স থাকবে, ও ম্যাট্রিক্সকে আমরা নিয়মেই আগে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব, তারপর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার পর যে রেজাল্টটা পাবো সেটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তারপরে -a হয়, -a হয়। তাহলে দেখো এই যে এ দেওয়া আছে, এ 0i i 0, তাহলে আমরা এ অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবো, তাহলে আয়ের সামনের চিহ্নের পরিবর্তন করে দেবো, তাই না? তাহলে এখানে তো আয়ের কোনো বংশ নাই, তাহলে এখানে 0 বসলো। আয়ের সামনে কিছু না থাকলে ভাইয়া প্লাস আছে, তখন এটা হয়ে গেল কি -i। এবার এখানে আয় আছে, তাহলে হয়ে গেল কি -i, আর এই যে 0 তো 0, আমরা এর অনুবন্ধী ম্যাট্রিক্স পাইলাম। এবার এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেবো, তাহলে অতএব এর অনুবন্ধী ম্যাট্রিক্স ট্রান্সপোজ সমান, তাহলে আমরা কি সারিকে কলাম, কলামে সারিতে রূপান্তর করে দিই। তাহলে এই যে এটা সারি, তাহলে 0 ও সারিটা হয়ে গেল -i কলাম, আর এটা হচ্ছে i আর 0। এবার আমাদের শর্তে কি, এবার কি এটা এ বল, এইটা কি এই ফিগার আর এই ফিগার কি মিলেছে? যদি মিলে যায় তাহলে তো আমরা একটু আগে পড়লাম এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, যে এ কে অনুবন্ধী করার পর যদি ট্রান্সপোজ করি পুনরায় এ কে ফেরত পাই, তাহলে সেটাকে আমরা বলতে পারবো হারমিশিয়ান ম্যাট্রিক্স। কিন্তু ভাইয়া এর সাথে মিলে নাই, এর সাথে মিলবে যদি আমরা একটা মাইনাস কমন নিই। আমরা মাইনাস কমন নেওয়া মানে কি 0 0 থাকবে, এই এখানে প্লাস, তখন এটা হয়ে যাবে কি -i। মাইনাস কমন নেওয়া মানে কি মাইনাস চিহ্নের পরিবর্তন হওয়া, এটা -i, তখন এটা হয়ে গেল i, আর এটা তো 0। এবার তুমি চিন্তা করো, এই যে মাইনাস থাকলো আর এটা এর সাথে মিলে গেছে, ও এই জায়গায় ভুল করেছে, এই যে দাগটা, এই দাগটা আসলে আমি দিয়েছি, তারপর ওটাকে আমি মানে বুঝতে পারছি না। এরকম হয় না যে অনেকে তোমরা খাতায় লিখো, তুমিই লিখো, আবার তুমি লেখা বুঝতে পারছো না। হ্যাঁ, আসলে এটা বুঝতে পারাটা এমনটা না যে এই দাগটা চলে আসছে, তো
ওটা তখন আমি আর ভাবিনি যে আসলে এটা, হ্যাঁ। তো এই জায়গাতে ভাইয়া মাইনাস আই, হ্যাঁ। এখন তুমি চিন্তা করো যে এই যে আমি তো এইগুলো না করতে পারতাম। আমি তোমাদেরকে হয়তো অনেকেই আমাকে ফোন দিয়ে বলো যে ভাইয়া আপনি এগুলো না করে আপনি জাস্ট এখানে বুঝাইতেন, হ্যাঁ। তো আমি এটা বুঝাই দেওয়ার একটা এটা দুইটা কারণ। এই স্লাইড বানালে কি হয়, আপনি এক্সাম হলে আমার বিশেষ করে আমি যে স্লাইডগুলো বানাই, আমার মনে হয় একটা স্টুডেন্ট যদি একবার ক্লাস দেখে পরবর্তীতে আর ক্লাস দেখা লাগবে না, ও স্লাইড দেখে বুঝতে পারবে। এই স্লাইড বানানোর একটা হচ্ছে কাজ, মানে এইরকমভাবে আমি স্লাইড বানানোর একটা দিচ্ছি, এবার মানে উপকারিতা দিচ্ছি এটা। 2 নম্বর উপকারিতা, মানুষ মাত্রই তো ভুল, তাই না? কারণ আমি একটা অঙ্ক করতে করতে জাস্ট একটা মিডিলে বা একটা অঙ্ক মনে করে 20 লাইন হবে, এখন 10 নম্বর লাইনে আমি ভুল করেছি, ওই ভুলটা কিন্তু আমি আর ধরতে পারিনি, করতে 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 শেষে গিয়ে ভুলই যাচ্ছে। তখন আমার ভুল তো আমি বুঝবো না, তোমরা তখন লাস্ট শেষে গিয়ে বলবা যে স্যার এটা তো আমরা ভুল অঙ্ক করে দিয়েছেন, এই করে দিয়েছেন, সেই করে দিয়েছেন। তাহলে এই যে যেমন তুমি চিন্তা করো, এই জায়গাতে আমি একটা মানে বিপাকে পড়ে গেছি। আমি কিন্তু তোমাকে এই জায়গা থেকে আমি জাস্ট বুঝাই দিতে পারতাম, আমি বুঝাইনি। কোনো অঙ্কই কোনো স্টুডেন্ট বলতে পারবা তোমরা যে আমি এভাবে বুঝাই দিয়েছি? আমি তো প্রত্যেকটা অঙ্ক করে দিই এখানে। এরপর দেখো একটা তুমি এই যে মানে ডাইরেক্ট একটা নিজেই উইল করো। আমার এই জায়গাতে যখন মিলছে না, আমি জাস্ট মিলাইতে পারলাম যে হ্যাঁ আসলে মিলছে না, তো তাহলে কী কাহিনী হলো, আমার ভুল হলো এই জায়গাতে, আমি এই জায়গাতে এখান থেকে আমি ঠিক করে নিলাম। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি এই উত্তরটা যদি এখানে না থাকতো, তাহলে আমি তো করে দিতাম। আমি তখন তোমাকে কি বলতাম, হয়তো নিয়ম ঠিক বা এরকম কিছুই, আমি তো ভুলটা বুঝতাম না রে ভাই, হ্যাঁ। তো আমি কখনোই এগুলো তো রিডিং পড়াইতে পারতাম, রিডিং পড়ালেও তুমি বুঝছা। আমি আগেই বলছি প্রথম থেকেই যে আমি নোটগুলো এমনভাবে বানাই যে একটা স্টুডেন্ট নোট দেখলেই আমার বিশ্বাস বুঝে যাওয়ার কথা, কিন্তু তারপরে আমি তোমাদেরকে প্রত্যেকটা এই নোট দেখে দেখে পড়ালে আমি বুঝাতে পারবো, আমি বুঝাতে পারবো, তুমিও বুঝবা। তারপরে তখন আমি যদি না লিখতাম, আমি এই নোটস দেখে দেখে বলতাম, তুমি বলতা যে ভাইয়া যে নোটস দেখে থেকে পড়াচ্ছেন, হ্যাঁ। কিন্তু আমি তো ভাইয়া প্রত্যেকটা জিনিস তোমাকে আমি লিখি, তাই না? লেখার সুবিধা তো তুমি এখনই দেখতে পাচ্ছ, তাহলে আমি বিপাকে পড়তাম না, আমাকে এই ক্লাস ছেড়ে আবার বই দেখতে যেতে হতো, তাই না? তো এখান থেকে আমরা যে ভুলটা করেছিলাম, এই যে মাইনাস আই ছিল, যখন আমরা মানে করলাম, তখন এই জায়গাতে মাইনাসটা ছুটে গেছিলো। তখন মাইনাস যখন আমরা কমন নিলাম, তখন এই মাইনাসটা থাকবে না, তখন প্লাস হয়ে যাবে, তখন জাস্ট থাকবে এই মাইনাস, আর এটা হচ্ছে এর সাথে মিলে গেল। তাহলে যেহেতু এ কে অনুবন্ধী ম্যাট্রিক্স করার পর ট্রান্সপোজ করার পর আমরা মাইনাস এ পেয়েছি, যদি এ পাইতাম তাহলে হারমেসিয়ান, আর মাইনাস এ পাইলে স্কিউ হারমেসিয়ান। এটা মাথায় রাখবা, মূল জিনিস হচ্ছে এইটা, যে এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি আমরা মাইনাস এ পাই, তাহলে সেটাকে আমরা বলতে পারবো স্কিউ হারমেসিয়ান ম্যাট্রিক্স। এই যেটুকু আমরা লাস্টে ওখানে দেখাই দিলাম। এর পরবর্তী স্লাইডে আমরা যদি চাই, এবার ইচালন ম্যাট্রিক্স, মূল জিনিস হচ্ছে এইটা ইচালন। আমরা ইচালন আকার পড়েছি এক্স ওয়াই জেডের। তো সমস্যা হচ্ছে, তোমাদের একটা কথা বলি, তোমরা তো নতুন সিলেবাসে পড়ছো না, এর আগে যে সিলেবাসগুলো ছিল লিনিয়ার এই ম্যাট্রিক্সটা ছিল লিনিয়ার অ্যালজেব্রাই। এবার কি করেছে যে মেজরে ফান্ডামেন্টালে দিয়েছে ম্যাট্রিক্স। এখন লিনিয়ার অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টার ছিল কিন্তু ম্যাট্রিক্স, এখন তুমি যদি 1 2 3 4 5 না গণনা করতে পারো, তুমি কি 11 12 13 গণনা করতে পারবা? বলো, পারবা না। আমরা তো প্রথমে 1 2 3 4 এগুলো গণনা করেছি। এখন 11 12 13 গণনা করতে পারবো না এমনটা না, আমরা জাস্ট একটু শিখতে কষ্টকর হবে, অনেক কষ্টকর হবে, তাই না? তো এই যে ম্যাট্রিক্স ছিল লিনিয়ার অ্যালজেব্রার 1 নম্বর চ্যাপ্টার, ওই 1 নম্বর চ্যাপ্টার মানে কি একেবারে 0 থেকে শুরু, তাই না? প্রত্যেকটা বই তো সাজানো থাকে 1 এর পর 2 2 এর পর 3, আমরা তো মানে এভাবেই তো থাকি। এখন 1 যদি না থাকে, তুমি 2 কীভাবে বুঝবা ভাই? 2 আমাদের কি একটা সমস্যা এসেছিল, এই যে ইচালন আকারে ছিল না, ইচালন ম্যাট্রিক্স, ইচালন আকার। তো ইচালন আকারটা আমি তোমাকে প্রথমে বুঝাই দিয়েছিলাম। তো এই যে এই ম্যাট্রিক্স লিনিয়ার থেকে নিয়ে চলে গেল ফান্ডামেন্টালে দিয়ে দিল, একটা এই জায়গাতে অসামঞ্জস্যতা ছিল। আর এই অসামঞ্জস্যতার জন্যই আমরা ওই যে লিনিয়ারে আরেকটা চ্যাপ্টারে দেখবেন মেজরে যারা আছে ওদের এই যে ম্যাট্রিক্সের একটা কিছু অংশ আছে। তাহলে এইভাবে একটা হজবররা অবস্থা তৈরি হয়েছে। তো দেখো ইচালন ম্যাট্রিক্স আমরা এর আগে দেখেছি
যে একটি বর্গাকার ম্যাট্রিক্সকে একে সারি চালন ম্যাট্রিক্স বা চালন আকার বলা হবে যদি এ এর অশূন্য সারিগুলো ঊর্ধ্ব এবং শূন্য সারিগুলো নিচে থাকে একটা ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 8 9, তুমি কিছুই বুঝলে না। আমি তোমাকে যে রিডিংগুলো পড়ালাম আমার বিশ্বাস তোমার ওগুলো সব মাথার উপর দিয়ে গেছে। এখন এই যে উদাহরণটা আমি দিব তখন দেখবে যে সব মাথার ভিতর দিয়ে যাবে। তো এটারই চালন আকার কি আমরা পড়েছিলাম, এটাই চালন আকার কি, প্রথম সারিকে আমরা স্পর্শ করব না, প্রথম সারি যা আছে তা থেকে যাবে। কোথায় লিখবো আমি, এখানে লিখি। তাহলে 1 2 3 প্রথম সারি কোনো স্পর্শ করব না, যা থাকবে সেটাই বসাই দিব। এরপরে এই যে দ্বিতীয় সারির প্রথম উপাদানটা হবে 0, এটা যা থাকবে কোনো সমস্যা নাই, এটা 8 এটা 7, এটা আমার দেখার দরকার নাই। এরপর এই যে তৃতীয় সারির প্রথম উপাদান 0, প্রথম দুইটা 0, বাকিটা যা থাকবে কোনো সমস্যা নাই, এটাকে আমরা বলতে পারবো চালন আকার। একটা 0 দুইটা 0, যদি আরও সারি থাকে তাহলে কয়টা 0 হতে হবে, 3টা 0, আরও হতে গেলে 4টা 0, এরকমভাবে চলতে থাকবে। আমরা যেটা এর আগে চালন আকার পড়েছি। তো এবার এটা হচ্ছে চালন আকার। এখন এটার সাথে আমরা মিলাই তাহলে ক্লিয়ারভাবে বুঝবো। একটি বর্গাকার ম্যাট্রিক্স একে সারি চালন ম্যাট্রিক্স বা চালন আকার বলা হবে যদি এর অশূন্য সারিগুলো ঊর্ধ্বে। তুমি খেয়াল করো এই যে আমরা যদি কর্ণ চিন্তা করি, প্রধান কর্ণ, তো অশূন্য সারিগুলা ঊর্ধ্বে না, অশূন্য মানে কি শূন্য না, তো শূন্য সারিগুলো ঊর্ধ্বে আছে আর 0গুলো নিচে আছে। তো অশূন্য সারিগুলো ঊর্ধ্বে এবং শূন্য সারিগুলো নিচে থাকে, তাকে আমরা চালন ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে ক্লিয়ারভাবে এখন যে আগে যে কথাগুলো মাথার উপর দিয়ে গেছিলো তুমি এটা নিঃসন্দেহে বলতে পারবা যে এটা তোমার মাথার ভিতর দিয়ে গেছে। তাহলে উপরের উপাদানগুলো অশূন্য এবং নিচের উপাদানগুলো যদি শূন্য থাকে তাহলে তাকে চালন ম্যাট্রিক্স বলা হয়। চালন ম্যাট্রিক্স আবার মানে চালন চালন ম্যাট্রিক্স অথবা সারি ম্যাট্রিক্স একই কথা। এই যে সারি চালন ম্যাট্রিক্স। এরপর আমরা ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক অথবা মাত্রা, প্রশ্নে এরকম বলবে ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক অথবা ম্যাট্রিক্সের র্যাঙ্ক অথবা ম্যাট্রিক্সের মাত্রা। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন একটা আসবেই। আমরা যখন ম্যাথ করব এখান থেকে প্রশ্ন একটা আসবেই, এটা ধরে রাখো। তো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা কিভাবে বুঝবো, যে কোনো ম্যাট্রিক্সের সারি চালন আকার করার পর, তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা চালন আকার করার পর, সারি চালন আকার মানে তো চালন আকার, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা চালন করলাম, মনে করো এটা একটা চালন আকার চালন ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমরা চালন করেছি। চালন করার পর যতগুলো অশূন্য সারি পাওয়া যায় তাদেরকে সারি র্যাঙ্ক বা সারি মাত্রা বলা হয়। এখন খেয়াল করো তো এখানে খেয়াল করো যে অশূন্য সারি, তাহলে বলো এখানে অশূন্য সারি আছে কয়টা, অশূন্য মানে কি শূন্য সারি না। তুমি খেয়াল করো 1 2 3 0 4 5 0 0 0, এটা যে চালন ম্যাট্রিক্স সেটা আমরা ক্লিয়ার, কেননা এখানে একটা 0 এখানে দুইটা 0, এটা দেখার দরকার নেই। এখানে একটা 0 এখানে দুইটা 0, তো এখানে কয়টা অশূন্য সারি মানে কি শূন্য সারি না, তো অশূন্য সারি, এটা অশূন্য সারি 0 না, এটা অশূন্য সারি 0 না, এই যে এটা অশূন্য সারি 0 0 0, তাহলে এখানে অশূন্য সারি কয়টা আছে, দুইটা, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। ক্লিয়ার? এবার এই যে এখানে এটাই চালন আকার, তো আগে আপনাকে ভাবতে হবে চালন আকার করতে হবে, চালন করার পর চিন্তা ভাবনা। এখন এই যে এটা 1 2 3 1 2 আর ছোটো করে দিই 3 4, এই ম্যাট্রিক্সকে আমরা যদি বলি যে এটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি আমরা পাবো, এখন পাবো না, এটাকে আগে কি চালন আকারে বানাতে হবে, বানানোর পর আমরা চিন্তা করব। তো এই জায়গাতে চালন আকার করার পর চালন করা আছে এখানে, তো এখানে দেখতে পাচ্ছি অশূন্য সারি, এটা অশূন্য সারি একটা, এটা অশূন্য সারি, এই যে এটা শূন্য শূন্য কিন্তু এটা অশূন্য, তাহলে এটা অশূন্য সারি। যদি এটা শূন্য হতো, সবগুলো শূন্য হতো, তাহলে শূন্য সারি হতো। তাহলে এখানে যেহেতু অশূন্য সারি 3টা, তাহলে মাত্রা হচ্ছে 3। খেয়াল করো এই যে এটাই চালন আকার না, এখানে উপরে ভিত্তি থেকে গেছে, এখানে কি একটা 0 হয়েছে, নিচে তো আর নাই, তাহলে এখানে অশূন্য সারি কয়টা ভাইয়া, একটা, এটা অশূন্য সারি, এটাও অশূন্য সারি, এই যে 5 আছে, তাহলে এখানে হচ্ছে মাত্রা হচ্ছে 2। এটা দেখো এখানে একটা 0 এখানে দুইটা 0, তার মানে চালন আকার করা আছে, তাহলে মাত্রা কত, এখানে অশূন্য সারি একটা, এখানেও অশূন্য সারি একটা, এখানেও যে অশূন্য সারি একটা, তাহলে 3, এর মাত্রা হচ্ছে 3। এখানে এই চালন করা আছে একটা 0 দুইটা 0 3টা 0, তাহলে এখানে মাত্রা হচ্ছে কয়টা, অশূন্য সারি 4টাই,
যদি এটা বাই চান্স 0 চলে আসতো তাহলে অশূন্য সারি কয়টা? 3টা, তাহলে মাত্রা হতো 3। এরপরে ম্যাট্রিক্স কলাম র্যাঙ্ক, সারি র্যাঙ্ক তো পড়লাম, কলাম র্যাঙ্ক বা মাত্রা কোনো ম্যাট্রিক্সের কলাম চালনাকার পর ওখানে সারি চালনাকার করব, আর জাস্ট এখানে কলাম চালন। তো কলাম চালন করার পর যতগুলো অশূন্য কলাম পাওয়া যায় তাকে কলাম র্যাঙ্ক বা কলাম মাত্রা বলে। এখানে সারি চিন্তা করছিলাম, আর এবার চিন্তা করবো কি কলাম। তো আমরা এগুলো যখন পড়বো কলাম র্যাঙ্ক নির্ণয়, সারি র্যাঙ্ক নির্ণয়, তখন আরও মানে ক্লিয়ার ধারণা পাবো। তো এর পরবর্তীতে আমরা এই যে ম্যাট্রিক্স থেকে যে গাণিতিক অংশগুলো আমরা করতে পারবো। আমরা জাস্ট এতদিন যা পড়লাম বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্ট অবশ্যই নিয়ে থাকতে হবে। এই বেসিক কনসেপ্ট নিয়েই আমরা সামনে আগাবো। তাহলে আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে আমরা যে ম্যাট্রিক্সের যে গাণিতিক অংশ নিয়ে আমরা হাজির হব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।